নমস্কার, তুলা রাশির আমার ভাই বোনেরা। আজ একটা কথা না বললে পারছি না। হাত কাঁপছে লিখতে লিখতে। আগামীকালের পঞ্জিকা দেখে আমি থমকে গেছি। সোমবার ২৭শে জুলাই ২০২৬। এই দিনটা শুধু আর ৫টা দিনের মতো নয়। কারণ আগামীকাল শনিদেব বক্রী চলন শুরু করছেন। আর শনি যখন বক্র হন তখন ভাগ্যের চাকা ঘুরে যায়। শুধু তাই নয়, সূর্যদেবের সাথে বৃহস্পতি দেবের বিশেষ যোগ, যেটা অত্যন্ত দুর্লভ। আর সূর্যদেব যখন মিথুন রাশিতে ইউরেনাসের সঙ্গে যুক্ত হচ্ছেন, বুঝতেই পারছেন আগামীকালের আকাশে কত বড় শক্তির খেলা চলছে। এই ভিডিওটা দেখা আপনার ভাগ্যেই লেখা ছিল। আমি সরাসরি বলছি, আজ কোনো ভনিতা নেই। তবে শেষ পর্যন্ত না দেখে থামবেন না, কারণ শেষের দিকে যা বলবো সেটা আপনার ভবিষ্যৎ বদলে দিতে পারে। আগামীকালের তিথি শুক্লপক্ষ ত্রয়োদশী। ত্রয়োদশী মানে প্রলয়ের আগের রাত। আর নক্ষত্র মূলা। মূলা নক্ষত্র মানে ধ্বংসের শক্তি, মানে পুরনোকে শেষ করে নতুনের শুরু। আর তার ওপর যোগ বৈধৃতি। বৈধৃতি মানে বাধা, মানে প্রতিবন্ধকতা। কিন্তু এই বাধাই যদি আপনি চিনতে পারেন, তবে সেটাই হয়ে উঠবে আপনার সোনার সুযোগ। সবচেয়ে বড় সতর্কতা, যোগাযোগের জাল। আগামীকাল আপনাকে অনেক যোগাযোগ করতে হবে। অনেক ফোন, অনেক মেসেজ, অনেক কথা। কিন্তু সাবধান, কেউ আপনাকে ফাঁদে ফেলতে চাইতে পারে। কেউ এমন কথা বলতে পারে যা শুনে আপনি বিভ্রান্ত হয়ে যাবেন। আমার কথা শুনুন, আগামীকাল প্রতিটি কথাই লিখে রাখুন। যে কোনো গুরুত্বপূর্ণ কথোপকথনের পরে নিজের কাছে নোট করে রাখুন। কারণ পরে যখন আপনি ফিরে তাকাবেন, তখন বুঝতে পারবেন কে সত্যি বলেছিল আর কে ছিল শুধু আপনার সময় নষ্ট করার জন্য। আপনি হয়তো ভাবছেন, আমি তো সব বুঝি, আমার সাথে কেউ পারবে না, কিন্তু সাবধান। আগামীকাল শনিদেবের বক্রগতিতে বুধদেব অত্যন্ত দুর্বল। আর বুধ যখন দুর্বল, তখন আমাদের বুদ্ধি কাজ করে না। আমরা ভুল বোঝাবুঝি তৈরি করি, ভুল সিদ্ধান্ত নিই। তাই আগামীকাল কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না। বিশেষ করে সকাল ৭:৫০ থেকে ৯:২৮ পর্যন্ত, এই সময় রাহুকাল। এই সময়ে কোনো নতুন কাজ শুরু করবেন না, কোনো গুরুত্বপূর্ণ মিটিং করবেন না, কোনো বড় কেনাকাটা করবেন না। কিন্তু তার মানে এই নয় যে আগামীকাল শুধু খারাপ। না, আগামীকালের মধ্যে অপার সম্ভাবনা লুকিয়ে আছে। শনি যখন বক্র হন, তখন তিনি পুরনো ভুলগুলো শুধরে দেওয়ার সুযোগ দেন। আর সূর্য ইউরেনাসের যোগ, এটা সৃজনশীলতার যোগ। আগামীকাল আপনার মাথায় এমন সব আইডিয়া আসবে যা আপনি ভাবতেও পারেননি। যেগুলো আগে পাগলামি লাগত, সেগুলো এখন বিপ্লবী লাগবে। আর এই আইডিয়াগুলোই আপনাকে বড় সাফল্য এনে দিতে পারে। প্রেম ও সম্পর্ক, কৃতজ্ঞতাই চাবিকাঠি। আগামীকাল আপনার ভালোবাসার ক্ষেত্রে একটি বিশেষ দিন। কৃতজ্ঞতা জানান, এটাই হবে আপনার সবচেয়ে বড় অস্ত্র। যদি কেউ আপনার জন্য কিছু করে থাকে, তাকে ধন্যবাদ জানান। যদি কেউ আপনাকে ভালোবাসে, তাকে বলুন যে আপনি তা অনুভব করেন। কারণ আগামীকাল কৃতজ্ঞ মানুষটি সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে। আর হ্যাঁ, আগামীকাল আপনার সবচেয়ে উপযুক্ত সঙ্গী হল বৃষ রাশি। যদি আপনার জীবনে কোনো বৃষ রাশির মানুষ থাকে, বন্ধু হোক বা প্রেমিক প্রেমিকা, আগামীকাল তাদের সাথে সময় কাটান। তাদের সাথে কথা বলুন। তাদের আমন্ত্রণ জানান। কারণ আগামীকাল তাদের মাধ্যমেই আপনার জীবনে সুখ আসতে পারে। কিন্তু সতর্কতা, আগামীকাল অতিরিক্ত আবেগ দেখাবেন না। চাঁদ যখন মকর রাশিতে, তখন আমাদের মন একটু শুষ্ক হয়ে যায়। আমরা যা বলি তা হয়তো অন্যরকম শোনায়। তাই আবেগের মাত্রা ঠিক রাখুন। যা বলবেন, ভেবে বলবেন। অর্থ ও ক্যারিয়ার, যা হারালেন তা ফিরে আসবে। আগামীকাল আপনার অর্থভাগ্য অত্যন্ত উজ্জ্বল। আপনার আর্থিক সূচক ৮২, যা গতকালের চেয়ে ১০ পয়েন্ট বেশি। তবে মানে এই নয় যে আপনি লটারি জিতবেন। মানে হল, আগামীকাল আপনার টাকা ফিরে আসার দিন। যে টাকা আটকে ছিল, যে বিনিয়োগ লাভ হয়নি, সেই জায়গাগুলোতে নতুন সম্ভাবনা তৈরি হবে। শনিদেব যখন বক্র হন, তখন তিনি পুরনো ঋণ নিয়ে আসেন। আর সেটা আক্ষরিক অর্থেও হতে পারে,
কেউ আপনার টাকা ফেরত দিতে পারে, অথবা রূপক অর্থেও কেউ আপনার কাছে ক্ষমা চাইতে পারে। কিন্তু সাবধান, আগামীকাল এমন কিছু অফার আসতে পারে যা দেখতে খুব লাভজনক লাগবে, কিন্তু ভিতরে রয়েছে ফাঁদ। বিশেষ করে দ্রুত টাকা বা গ্যারান্টিযুক্ত লাভ এর কথা বললে সাবধান। সেটা হতে পারে আপনার অর্থনৈতিক ধ্বংসের শুরু। আপনার ক্যারিয়ারে আগামীকাল একটি বড় পরিবর্তন আসছে। যারা চাকরি খুঁজছেন তাদের জন্য আগামীকাল একটি সুবর্ণ সুযোগ। কিন্তু সেটা সহজে আসবে না। আপনাকে পরিশ্রম করতে হবে, নেটওয়ার্কিং করতে হবে, নিজের দক্ষতা প্রমাণ করতে হবে। আগামীকাল আপনার বুদ্ধি ও সৃজনশীলতা, এই দুটোই হবে আপনার সবচেয়ে বড় অস্ত্র। তাই অফিসে বা ইন্টারভিউতে নিজের পূর্ণ সম্ভাবনা দেখান। কিন্তু মনে রাখবেন, অতিরিক্ত আত্মবিশ্বাস বিপজ্জনক। যা জানেন না তা নিয়ে বড়াই করবেন না। আধ্যাত্মিকতা, শিবের আশীর্বাদ। আগামীকাল সোমবার, শিবদেবের দিন। আর শ্রাবণ মাসের সোমবার, এটা অত্যন্ত শুভ। তাই আগামীকাল শিবদেবের পূজা করুন। যদি পারেন কোনো শিব মন্দিরে যান। যদি না পারেন বাড়িতেই ওম নমঃ শিবায় জপ করুন। বিশেষ করে সন্ধ্যার সময়, প্রদোষের সময়, যখন শিবদেব সবচেয়ে বেশি সক্রিয়। আর হ্যাঁ, আগামীকাল জয়পার্বতী ব্রত শুরু হচ্ছে। এটি একটি বিশেষ ব্রত যা বিবাহিত সুখের জন্য করা হয়। তাই যারা বিবাহিত তারা এই ব্রতের নিয়ম মেনে চলতে পারেন। আর যারা অবিবাহিত তারা শিব পার্বতীর আশীর্বাদ প্রার্থনা করতে পারেন। 5টি বিশেষ সতর্কতা। 1. রাহুকালে কিছু করবেন না, সকাল 7:50 থেকে 9:28 পর্যন্ত। 2. গুরুত্বপূর্ণ বার্তা দুবার পড়বেন। বিশেষ করে যেগুলো সকাল 7:34 আগে আসে সেগুলোতে আবেগ নিয়ে সাড়া দেবেন না। 3. গাড়ি বা যানবাহন ব্যবহারে সতর্ক থাকুন। আগামীকাল সড়ক দুর্ঘটনার সম্ভাবনা বেশি। 4. কাউকে টাকা ধার দেবেন না এবং কারও কাছ থেকে টাকা ধার নেবেন না। 5. পুরনো শত্রু ফিরে আসতে পারে। যে ব্যক্তি অতীতে আপনার ক্ষতি করেছে সে আবার যোগাযোগ করতে পারে। সাবধান, তাদের বিশ্বাস করবেন না। ভাগ্যের বিশেষ সময়। আগামীকাল দুপুর 2 থেকে 3টা, এই সময়টি আপনার জন্য সবচেয়ে শুভ। এই সময়ে যে কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করুন। এই সময়ে যে কোনো সিদ্ধান্ত নিন। এই সময়ে আপনার বুদ্ধি সবচেয়ে তীক্ষ্ণ থাকবে, আপনার আত্মবিশ্বাস সবচেয়ে বেশি থাকবে। আপনার ভাগ্যবান সংখ্যা 1। ভাগ্যবান রং উজ্জ্বল নীল বা বরফ নীল। আর ভাগ্যবান গহনা রূপার ব্রেসলেট বা ধাতব লকেট। আগামীকাল যদি এই রং বা গহনা ব্যবহার করতে পারেন তবে তা আপনার ভাগ্য খুলে দিতে পারে। শেষ কথা, তুলা রাশির আমার প্রিয় ভাই বোনেরা, আগামীকালের দিনটি হবে পরিবর্তনের দিন। শনিদেব যেমন বক্র হবেন তেমনি আপনার জীবনও এক নতুন মোড় নেবে। কিন্তু সেই মোড়টা ইতিবাচক হবে নাকি নেতিবাচক সেটা নির্ভর করে আপনার সচেতনতার ওপর। আপনি যদি সতর্ক থাকেন, যদি নিজের বুদ্ধি ব্যবহার করেন, যদি শিবদেবের আশীর্বাদ নেন, তাহলে এই দিনটি হয়ে উঠবে আপনার জীবনের টার্নিং পয়েন্ট। আমি জানি আপনি পারবেন। কারণ তুলা রাশির মানুষরা বুদ্ধিমান, তারা ভারসাম্যপ্রিয়, তারা সৌন্দর্যের অনুসারী। আর এই গুণগুলোই আগামীকাল আপনার কাজে লাগবে। তবে মনে রাখবেন, অহংকার করবেন না। যতই বড় সাফল্য আসুক, মাটিতে পা রেখে চলুন। আর হ্যাঁ, আগামীকাল রাতে ঘুমাতে যাওয়ার আগে একবার শিবদেবের কাছে প্রার্থনা করুন। বলুন, হে মহাদেব, আমার বুদ্ধি দাও, আমার শক্তি দাও, আমার সঠিক পথ দেখাও, তাহলেই দেখবেন আগামীকালের সব বাধা পেরিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন। ওম নমঃ শিবায়।